أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. সম্মানিত বন্ধুগণ, কাছে কিংবা দূরে, দেশে বিদেশে,
আজ এই তিনটি সূরা এক অভিনব কায়দায় তিনবার পড়ার বিশেষ একটি কারণ রয়েছে। সেই কারণটি হল হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদা গভীর রাত্রে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বৃষ্টির ভিতরে খোঁজ করতে বাইর হলাম। সেই প্রচণ্ড বৃষ্টির ভিতরে রাহমাতুল লিল আলামিন নবী কোথায় গেলেন? তো খুশিতে খুশিতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলাম। পাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে ইরশাদ করলেন, আমাকে বললেন, আব্দুল্লাহ, তুমি পাঠ করো কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটি সূরা তিনবার করে পাঠ করবে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায়, ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর যদি তুমি পাঠ করো, তাহলে এই তিনটি সূরা তোমার জীবনের মাখলুকের সকল বিপদ আপদ বালা মুসিবতের থেকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি মিশকাত শরীফের ভিতরে আসছে। হাদিসের বিখ্যাত এক গ্রন্থ মিরকাত, বিখ্যাত হাদিস বিশারদ মুহাদ্দিস মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী, উনি বলেন যে আল্লামা তিবি রহমতুল্লাহ আলী বলেছেন যে হ্যাঁ, ইয়া সর্ববিষয়ের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কথার দুটি অর্থ হতে পারে। একটি, সকল অনিষ্টকারীর সব ধরনের অনিষ্ট থেকেও ওই ব্যক্তি হেফাজত থাকবে। 2 নাম্বার, যে কোনো অনিষ্ট ও ক্ষতি হইতে ওই ব্যক্তি এই সকালে যদি আমল করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় আমল করলে ফজর পর্যন্ত এই ওসিফা তার জন্য নিরাপদ এবং যথেষ্ট হয়ে যাবে। প্রিয় বন্ধু আর আমার, বর্তমান মুসলমানের হাজারো সমস্যা। কেউ ভূত প্রেতের আক্রমণের পেরেশানিতে আছেন, কেউ বা দুশ্মনের কর্তৃক আক্রমণের পেরেশানিতে আছেন, কারোর দোকানে জাদুটোনা, ব্যবসা বাণিজ্যে তার জাদুটোনা, বিবাহ সাথে জাদুটোনা, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আছে, পেরেশানি। আবার কারোর ব্যবসা বাণিজ্য ভালো নয়, কারোর দোকানে খরিদ্দার হয় না, কারোর বিবাহ শাদী হয় না, এমনকি কারোর ব্যক্তিগত জীবনে অ্যাক্সিডেন্ট, শারীরিক আর্থিক ক্ষতির সাধনের বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়ে থাকেন। উপস্থিতি নিত্য নতুন বালা মুসিবত, এই সকল বিষয় থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, নিরাপদ থাকতে চাই, সামান্য 2-4 মিনিটের একটি আমল যদি আমরা করতে পারি, তো ইনশাআল্লাহ আমাদের জীবন বালা মুসিবত এবং অনিষ্ট বড় ধরনের দুর্ঘটনা থেকে ইনশাআল্লাহ আমরা হেফাজত থাকতে পারিব। উপস্থিতি, তো এই আমল সূরা কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস, ফালাক এবং নাস তিনবার পড়ে আমরা যদি এরকমভাবে হাতে ফু দিয়ে মাথা থেকে সমস্ত শরীরে হাতে সামনের পিঠে একবার এরকম মুছে দিই, তো ইনশাআল্লাহ আমাদের এই আমল প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যার এই আমল 24 ঘন্টায় আমাদেরকে আল্লাহ তাআলার কালামের বরকতে আমাদেরকে হেফাজত রাখবে। সকলকে অনুরোধ করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং সকাল সন্ধ্যা
এই আমলটি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আমাদের সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলকে বিপদ মুক্ত রাখুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।